কিডনি বা ইউরোলজি এটি একটি খুব জটিল একটা সমীকরণ এবং এই সমীকরণে সাধারণত আমাদের জনসাধারণ এবং রোগীরা বুঝতে পারে না যে ইউরোলজিক্যাল সার্ভিসটা কী এবং নেফ্রোলজিক্যাল সার্ভিসটা কী। আমি আজকে চলে যাব আপনাকে ইউরোলজিক্যাল একটা সার্ভিসের ব্যাপারে। যেমন ধরে নেন পাথর, কিডনিতে পাথর। কিডনিতে পাথর হলে কি কি সমস্যা হতে পারে এবং তার উপসর্গগুলো কী? ১ নম্বর উপসর্গ হলো কিডনিতে যদি পাথর হয় আপনাদের জানতে হবে যে কিডনি থাকে কোথায়। কিডনি থাকে সাধারণত কোমরের মেরুদণ্ডের দুই দিকে, দুই পাশে দুইটি কিডনি থাকে। যদি কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে এই কোমরের দুই সাইডে দুইটি কিডনির মধ্যে যেটিতে পাথর হবে সেটিতে একটা ডাল পেইন হবে, অর্থাৎ এই পেইনটা সব সময় থাকবে। এটা কখনো পানি খাওয়া অথবা শুয়ে থাকা অথবা ঘুমানোর সাথে সম্পর্ক নাই, পেইনটা কনস্ট্যান্টলি থাকবে। এটা হলো কিডনিতে পাথর হলে। আর যদি কিডনি থেকে পাথরটা ছোট্ট একটি পাথর ছুটে এসে কিডনির নলের মধ্যে আসে, যেটাকে আমরা ইউরেটার বলে থাকি, এই পাথরটার নেচারটা হলো কলিকের নেচার, অর্থাৎ পাথরের কারণে ইউরেটারের মধ্যে একটা ওয়েভ সৃষ্টি হয়। যেমন ঢেউ, সমুদ্রের ঢেউ একটা আসে আরেকটা চলে যায়, ঠিক তেমনি পাথরের এই ব্যথাটা কিছুক্ষণ পর পর আসবে, আবার চলে যাবে, আবার আসবে। এই পাথরের এই ব্যথাটা সাধারণত কিডনির জায়গা থেকে শুরু করে আমাদের প্রস্রাবের নালী পর্যন্ত আসতে পারে। অনেক সময় এই পাথরের ব্যথাটা আমরা ডান দিকে যদি হয় অ্যাপেন্ডিসাইটিস অথবা কোলিসিস্টাইটিসের সাথে আমরা একটা কোরিলেশন করতে পারি। কিন্তু এটা মনে রাখতে হবে অ্যাপেন্ডিসাইটিসে সাধারণত ব্যথাটা ডান দিকে আমাদের নাভির মাঝামাঝি জায়গায় থাকে। এই ব্যথাটা সাধারণত তার সাথে জ্বর থাকে, কিন্তু কিডনির স্টোন যেটা ইউরেটারিক স্টোনে ব্যথার সাথে জ্বর নাও থাকতে পারে এবং এই ইউরেটারিক স্টোনটার সাথে সাধারণত বমি বমি ভাব থাকে, কিন্তু বমি নাও হইতে পারে। এরপরে আসেন প্রস্রাবের থলিতে। প্রস্রাবের থলিতেও পাথর হতে পারে। এই পাথরটা হলে এখানে যদি খুব ছোট পাথর হয়, প্রস্রাবের সাথে বের হয়ে যেতে না পারে, সে কিন্তু প্রস্রাবের রাস্তাটা বন্ধ করে দেয় এবং রিটেনশন হতে পারে, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এটাকে বলা হয় অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। আর যদি খুব বেশি বড় পাথর থাকে, অনেক দিন ধরে থাকে, তাহলে এটা রিটেনশন নাও করতে পারে। কিন্তু এই পাথর হলে কিডনি বলেন, ইউরেটার বলেন অথবা প্রস্রাবের থলি বলেন, পাথর হলে সাধারণত ইউরিন ইনফেকশন হয়। অর্থাৎ ইউরিন ইনফেকশন কোত্থেকে আসে? কিডনি থেকে ইউরিনের ইনফেকশন হয়। এই ইনফেকশনের কারণে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হয়, প্রস্রাব হয়েও শেষ হলো না মনে হয় আর কি। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে কিডনিতে কেন পাথর হবে? কিডনিতে পাথর হওয়ার কারণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এটা আমাদের মেডিকেল ভাষায় বলা হয় ইটিওলজি আননোন। বাট ধারণা করা হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা যে চা খাই, 1 কাপ চায়ের মধ্যে 1 চামচ চিনি দেই। যদি চিনি এখানে 10 চামচ দেওয়া হয় তাহলে কিন্তু এই চাটা খাওয়া যায় না, কারণ চিনির পরিমাণ বেশি হয়ে যায় এবং দেখবেন কাপের নিচে অনেকগুলো চিনি জমা হয়ে আছে। ঠিক তেমন আমাদের শরীরের মধ্যে পাথর হওয়ার যে কম্পোজিশন, মেটেরিয়ালগুলো আমাদের শরীরের মধ্যে খাদ্য থেকে তৈরি হয়। যেমন ক্যালসিয়াম, ফসফেট, তারপরে ইউরিক অ্যাসিড, এই জিনিসগুলো হলো ক্যালসিয়াম মেইনলি কিডনির স্টোন ফর্মেশনের মেইন ভূমিকা রাখে। এখন আপনার শরীরে বা আমার শরীরে যদি ক্যালসিয়াম বেড়ে যায়, কী কী কারণে বাড়তে পারে? ধরেন আমি বেশি খেলাম, বডিতে বেশি ক্যালসিয়াম জমা হচ্ছে, এটা একটা। আরেকটা হলো কতগুলো ডিজিজ আছে, প্যারাথাইরয়েড বলে আমাদের একটা গ্রন্থ আছে, এই প্যারাথাইরয়েড গ্রন্থটা যদি অতিরিক্ত কাজ করে, হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার ক্যালসিউরিয়া, ফসফেটিমিয়া, এই সমস্ত যদি ডিজিজ হয় তাহলে ক্যালসিয়াম ডিপোজিশন কিডনিতে বেড়ে যাবে এবং পাথর হবে। এছাড়া রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই বারবার যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে কিডনিতে পাথর হতে পারে। কাদের ইউরিনে বারবার ইনফেকশন হবে? যাদের ইমিউনোলজিক্যালি কম্প্রোমাইজ পেশেন্ট, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কারো কারো যদি ম্যালিগনেন্সি থাকে, অথবা অনেক দিন ধরে বেড রিটেন পেশেন্টের ক্ষেত্রেও পাথর হতে পারে। প্রশ্ন দাঁড়ায়, তাহলে পাথর হলে করণীয় কি? আজকে উন্নত বিশ্বে কিডনি, ইউরেটার বা প্রস্রাবের থলিতে পাথর হলে যে চিকিৎসা তারা দিয়ে থাকেন, আজকে বাংলাদেশে একই চিকিৎসা আমরা ইউরোলজিস্টরা দিয়ে আসছি। কিডনিতে যদি পাথর হয় তাহলে আমরা করি কি? ফুটা করে পাথরটা বের করে ফেলি, অথবা কিডনির
পৌঁছানোর জন্য কিছু যন্ত্র আছে, যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে গিয়ে ইউরেটার দিয়ে আমরা লেজারের মাধ্যমে এটা ভেঙে দিয়ে ফ্র্যাগমেন্টেশন করে বের করে নিয়ে আসতে পারি। আগেকার সেই ট্রেডিশনাল ওপেন সার্জারি এখন আর করা হয় না। এখন এই ওপেন সার্জারির কথা শুনলে মানুষ ভীত হয়ে যায়। সিটি হাসপাতালেও এই চিকিৎসাগুলো আমরা এখন দিয়ে আসছি। অনেকে কোশ্চেন করেন যে একবার পাথর হলে নাকি বারবার হয়। ইয়েস, একবার পাথর হলে বারবার হওয়ার চান্স থাকে। কি কি কারণে যে আবার হতে পারে? তাহলে আপনি বা আমি যখন ইউরোলজিস্টের কাছে যাব, তখন আমাকে মনে রাখতে হবে যে কি কারণে আমার পাথরটা হলো। আগে পাথরের হওয়ার যে কারণটা সেটা উদ্ঘাটন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, যে পাথরটা আমরা বের করব, এই পাথরটার কালচার করতে হবে যে সে কোন ব্যাকটেরিয়া দিয়ে হলো। আরেকটা জিনিস হলো যে তার কম্পোজিশন কি, সে কি ফসফেট দিয়ে হলো, নাকি ইউরিক অ্যাসিড দিয়ে হলো, নাকি ক্যালসিয়াম আধিক্যের কারণে হলো। তাহলে আমার ওই চিকিৎসাটা আগে করতে হবে। পাথরটা বের করে ফেলার পরে আমার ওই চিকিৎসা করতে হবে যে কারণে আমার পাথরটা হলো শরীরের মধ্যে। অর্থাৎ পাথর না হওয়ার পিছনে অথবা পাথর হয়ে গেলে আবার যেন না হয়, সে জিনিসটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে। এটাকে বলা হয় প্রিভেনশন অফ রিকারেন্সি অফ স্টোন ডিজিজ। তো এই জিনিসটা আমরা যখন অপারেশন করি অথবা রোগীরা আমাদের কাছে আসেন, তখন আমরা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই এবং তার সুচিকিৎসা করি। এবং পরবর্তীতে যদি পাথর হয়, তাহলে আমরা আবারও বলি যে আপনারা পাথর হওয়ার পরে আমরা যে উপদেশগুলো দেব, এই উপদেশগুলো আপনাদের মেনে চলতে হবে এবং ফলো আপে আসতে হবে। কতদিন ফলো আপে আসতে হবে? আপনি প্রতি বছর একবার করে আমাদের কাছে ফলো আপে আসবেন। 5 বছর বা 10 বছর পরেও হলেও আমরা আপনাকে টেস্ট করে বলতে পারবো যে আপনার শরীরের মধ্যে আর পাথর নেই। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।